ঘটনাগুলো ঘটেছে খুবই ন্যাক্কারজনক, খুবই নিন্দনীয় ঘটনা। এটা আমরা তো প্রত্যেকটা ঘটনাই নিন্দা করি। এটা নিয়ে কিছু কিছু জায়গায় সরকারের তরফ থেকে বা পুলিশ নিজেই কেস দিয়েছে ও অনেককে অ্যারেস্টও আছে এর মধ্যে। তো আমরা আশা করি যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সবাই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখবেন এইটা। আর আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভিন্নতা তো থাকেই। আপনার আর আমি একই যে পথের পথিক হব তা তো না। তো তারপরেও কিন্তু যেটা করতে পারি যে আমি আপনাকে সম্মান করা, আপনি আমাকে সম্মান করা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে সম্মান না করলে আমি কিভাবে সম্মানটা পাবো? তো এইটা যদি আমরা সবাই সবারকে পারস্পরিক সম্মান করতে পারি, আমার মনে হয় এই যে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আর ঘটবে না। এবং আপনি জানেন যে আমি এই যে আজকে সকালবেলায় গিয়েছিলাম বুচাই চান পাগলার ওই পাগল ধামে গিয়েছিলাম। ওইখানে যে শুনলাম যে ওইখানে একটা মাজার, পুরো গম্বুজটা ভেঙে দেওয়া হয়েছে, মাজারের যে কবরটা সেটাও ভেঙে দেওয়া হয়েছিল। তো ওনারা দেখলাম যে এটা আবার সংস্কার করেছেন, গম্বুজটাও বানানো হয়েছে। তো এবং গত বছর ওনারা এই প্রোগ্রাম করতে পারেন নাই, মেলা এবং এই যে 7 দিনের যে ওরস হয় সেটা করতে পারেন নাই, বাট ওনারা বললেন যে মাজারের যে খাদেম তারা বললেন যে এই বছর এটা করবেন ওনারা। বড় 2-3টা পার্টির সবাই এখন ক্যাম্পেইন ট্রেলে আছেন। হ্যাঁ, এবং অভূতপূর্ব আমরা দৃশ্য দেখছি, যেখানে ওনারা যাচ্ছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ। এই এত মানুষ আসছে কেন? মানুষ 16 বছর হাসিনার 16 বছরে ভালো একটা ইলেকশন দেখে নাই। সে সকালে এসে দেখে তার ব্যালট চুরি হয়ে গেছে, বা তার সামনে দিয়ে ব্যালট বক্স নিয়ে চলে গেছে, বা তাকে পুলিশ বলেছে এই তোমার আসার দরকার নাই। হ্যাঁ, তো মানুষ বলবো যে একদম মুখিয়ে আছে এই ইলেকশনটার জন্য। আপনি দেখেন এই যে ভোটের যে ক্যাম্পেইন হওয়ার পরে কি বিশাল বিশাল র্যালি হচ্ছে, সবাই পার্টিসিপেট করছেন। তো এটা কিসের ইন্ডিকেশন? এটাও সবাইকে জানান দিচ্ছে যে বাংলাদেশে একটা খুব সুন্দর ইলেকশন হবে 12ই ফেব্রুয়ারিতে।